যেই মানুষটার কথা তুমি ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে এবং এই মানুষটা কিন্তু নিজের থেকে তোমার কাছে একটা অফার নিয়ে আসবে। যারা এখন সিঙ্গেল তাদের জন্য একটা গুড নিউজ যে আগামী দিনে এরকম হতেই পারে যে তোমার লাইফে একটা নতুন রিলেশনশিপ আসছে। তো নিজের লাস্ট রিডিং এ আমি বলেছিলাম যে তোমরা আমাকে অনেকবার এটা নিয়ে বলেছো যে দাদা আরো ট্যারো কার্ড রিডিং এর উপরে ভিডিওস বানাও। তো আমি একটা নতুন সেশন স্টার্ট করেছি যেখানে আমি রাশির উপরে আমি ট্যারো কার্ড রিডিং করছি, যেখানে তোমাদের লাভ রিডিং করবো যে তোমাদের প্রেজেন্ট রিলেশনশিপ কেমন চলছে, আগামী দিনে কি হতে পারে। তো একটা লাভ রিডিং করার চেষ্টা করছি। তো যেটা আমি নিজের লাস্ট রিডিংয়েও বলেছিলাম যে ট্যারো কার্ড এই রিডিংটা আমি তোমার রাশির উপরে করব, আর এই 12টা রাশি যেরকম এরিজ, লিও এরকম যে থাকে, এই রাশিগুলোকে 4টে সাইনের মধ্যে 4টে এলিমেন্টসে ডিভাইড করা হয়েছে। কি কি সেই এলিমেন্ট? সেটা হচ্ছে ফায়ার এলিমেন্টস, ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার। তো ফায়ার সাইনের মধ্যে কারা কারা পড়ে? এরিজ, তারপরে তোমার লিও, স্যাজিটেরিয়াস, যেটা আমি লাস্ট উইকে অলরেডি লাস্ট উইক বলছি যে 2 দিন আগেই আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম। যারা যারা দেখোনি, যারা যারা এরিজ, লিও, স্যাজিটেরিয়াস নিজের ডেট অফ বার্থের অ্যাকর্ডিংয়ে যাদের রাশি, তারা সেই ভিডিওটা দেখতে পারো। আর আজকে আমি প্রমিস করেছিলাম যে আর্থ সাইন নিয়ে আসবো, মানে টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকন। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, আর্থ সাইন। তো আর্থ সাইনের লোকেরা কীরকম হয় আর তাদের লাভ রিলেশনশিপ কীরকম চলছে সেটাই কার্ডের মাধ্যমে আমি আজকে বলার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাকি ভিডিওসগুলোও দেখো, কেন তোমাদের প্রশ্নের অ্যাকর্ডিং আমি অনেক ভিডিওস বানাই তোমাদের প্রবলেমস নিয়ে। তো সেই ভিডিওসগুলোকেও অবশ্যই আমার চ্যানেলে দেখো, ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কার্ড শাফেল করব, তোমাদের সামনেই কার্ডটা বার করব, তারপরে দেখি কি কার্ডে বেরোয়। ওকে, কার্ড বেরিয়ে গেছে। ওকে, খুব ভালো কার্ড বেরিয়েছে, পেজ অফ কাপস, পজিটিভ কার্ড এটা, আর খুব ভালো কার্ড। তো আর্থ সাইন, বি পজিটিভ, এই কার্ডটা খুব ভালো, এটা নিয়ে এক্সপ্লেনেশন দেব। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, আর্থ সাইন, তাদের জন্য কার্ড এসছে পেজ অফ কাপস। আমার খুব ভালো লাগে এই কার্ডটা, এটা খুব পজিটিভ কার্ড এসছে। প্রথমে আর্থ সাইনের ব্যাপারে বলি, যারা আর্থ সাইনের মধ্যে বিলং করে তারা খুব গ্রাউন্ডেড হয়। আর্থ সাইন, বুঝতেই পারছো, পৃথিবী। তো এই আর্থ সাইনের মধ্যে যারা আসে তারা খুব গ্রাউন্ডেড হয়, মনের তারা খুব পরিষ্কার, খুব একটা বেশি এই ছল কপট করা এইগুলো তারা করে না, একটু স্ট্রেট ফরওয়ার্ড টাইপের হয়, গ্রাউন্ডেড হয়, অ্যাট দি সেম টাইম প্র্যাকটিক্যাল হয়, ম্যাচুরিটি তাদের মধ্যে বেশ ভালো থাকে, তারা খুব প্র্যাকটিক্যাল রিলেশনশিপগুলোকে এগিয়ে নিয়ে যেতে চায়, তো খুব গ্রাউন্ডেড হয়। এবার তোমার পার্টনার বা যাদের কাছে পার্টনার নেই ও যারা এখন সিঙ্গেল তাদের জন্য একটা গুড নিউজ যে আগামী দিনে এরকম হতেই পারে যে তোমার লাইফে একটা নতুন রিলেশনশিপ আসছে, বা যেই মানুষটার কথা তুমি ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে এবং এই মানুষটা কিন্তু নিজের থেকে তোমার কাছে একটা অফার নিয়ে আসবে। আবারও বলছি, যেই মানুষটার কথা তুমি ভাবছো, যার সাথে তুমি রিলেশনশিপে যেতে চাইছো, সেই মানুষটারও কিন্তু তোমার উপরে ক্রাশ আছে, আর এই মানুষটাও কিন্তু তোমার দিকে একটা নতুন অফার নিয়ে আসবে, কিছু না কিছুভাবে ইনডিরেক্টলি তোমাকে এই রিলেশনশিপের ব্যাপারে বলার চেষ্টা করবে। যে মানুষটার কথা তুমি ভাবছো এই মানুষটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও একটু লজ্জা পায়, অতটা হয়তো খুলে বলতে পারছে না, একটু ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু এই মানুষটা কিন্তু অ্যাকশন নেবে তোমার প্রতি, কিছু না কিছুভাবে তোমাকে ইন্ডিকেট করার চেষ্টা করবে যে আমার কিন্তু তোমার প্রতি একটা লাইকিং আছে। ভালোবাসা আমি বলবো না, ভালোবাসা এইভাবে হয়ও না, প্রথমে লাইকিং হয়, ভালো লাগা হয়। তো এই ভালো লাগা ব্যাপারটা কিন্তু এই মানুষটার ভেতরে আছে। দেখো এখানে একটা কাপ নিয়েও আসছে, ঠিক আছে, একটা নতুন অফার তোমার কাছে, একটা নিউ বিগিনিং, একটা নিউ রিলেশনশিপ তোমার এই মানুষটার সাথে স্টার্ট হতে পারে। এবং যদি এমনও হয়ে থাকে তোমার সাথে যে তোমার একটা মানুষের সাথে রিলেশনশিপ আছে বা ছিল, কিন্তু সেই মানুষটা কোনো কারণে তোমার থেকে দূরে চলে গেছে, তাহলে সেই মানুষটা কিন্তু তোমার ভালোবাসা রিয়েলাইজ করেছে, সে বুঝতে পেরেছে যে তুমি ওকে সত্যি ভালোবাসতে, তাই এই মানুষটা কিন্তু একটা নতুন অফার নিয়ে তোমার কাছে আসছে।
তো তৈরি থাকো, কোনো সময় হয়তো কল আসতে পারে, তোমাকে মেসেজ করতে পারে, ইনডিরেক্টলি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে বলবে, ডিরেক্টলি তোমাকে বলবে না। যদি এমন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বলার চেষ্টা করবে যে সে কিন্তু তোমাকে ভালোবাসে বা সে তোমার সাথে আবার রিইউনিয়ন করতে চায়, রিকনসিলিয়েশন করতে চায়। তো আর্থ সাইন, খুব পজিটিভ একটা কার্ড এসছে। অলওয়েজ পজিটিভ থাকো নিজের রিলেশনশিপকে নিয়ে, চিন্তা করো না। উপরে যিনি বসে আছেন উনি সবসময় তোমার জন্য ভালো গল্পই লিখবে, শুধু তার উপরে বিশ্বাস রাখো। কোনো রিলেশনশিপই ইজি হয় না, স্মুথ হয় না, চ্যালেঞ্জ ওটার মধ্যে থাকবেই, কিন্তু বিশ্বাস তার উপরে রাখবে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখবে, পজিটিভ থাকবে। মনে রেখো যেটা হবে তোমার সাথে সেটা ভালো হবে। আশা করছি এই রিডিংটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।